আমি কিছুক্ষণ আগে একটা ছবি আপলোড করেছিলাম আমার পেজে। তো পেজের মধ্যে অসংখ্য কমেন্ট এসছে। কিছু কমেন্ট দেখে না আমি সত্যি অবাক। মানে আমার অ্যাডমিন হচ্ছে দেখলাম যে র্যান্ডম ডিলিট করছে, তা আমি বললাম যে না প্লিজ ডোন্ট ডিলিট, আমি আসলে দেখতে চাই মানুষ কতটুকু পর্যন্ত যেতে পারে। ভাই, আপনাদের একটা মেয়ে ফুল হাতার কামিজ পরা সারা গা ঢাকা মেয়ের ছবি দেখার পরে যদি কোনো ছেলেদের আপনাদের বিশেষ অঙ্গ দাঁড়িয়ে যায়, তাহলে আপনারা এই মান নিয়ে পুলসিরাত পার করবেন কিভাবে ভাই? খুব মানে ভয়ঙ্কর ব্যাপার। আর আমাদের তো ধর্মে বলে যে ছেলেদেরকে খুব মানে খুব ইয়ে করে বলা হয়েছে যে তোমাদের নজর তোমরা ইয়ে করো, সংযম করো। একটা মেয়ের দিকে মানে একবার বেশি সেকেন্ড টাইম তাকাতে হয় না। তো আপনাদের ইমান যদি এতই শক্ত হয়, তাহলে আপনারা কি বলো ফেসবুকে মডেল নায়িকাদেরকে ফলো করেন কেন? আপনাদের তো এটা করা একদম ঠিক না, বিশাল গুনাহ। আপনারা এক কাজ করেন, ফেসবুকে যত মেয়েদেরকে ফলো করেন ওগুলো আনফলো করেন। আর হচ্ছে কি এরকম মডেল টডেলকে ভুলও ফলো করবেন না, এটা খুবই মানে গুরুতর অপরাধ, ঠিক আছে? আর এভাবে উইয়ার্ড কমেন্ট করবেন না, বি স্মার্ট। খুবই উইয়ার্ড লাগে দেখতে, তাই না? কে বুকে ওড়না দিল, কে কে দিল, এটা আপনাদের কি আসে যায়? আমি তো আপনাদের বোনও না, আমি আপনার গার্লফ্রেন্ডও না, বউও না, মেয়েও না। আমি কি ছবি দিলাম, কি করলাম, আপনাদের এত মাথা ব্যথা কেন? আমার বাসার লোকজন তো এত মাথা ব্যথা নেই। আমার বাবা মা বোন সব তো হজ করা, কই কার তো কোনো প্রবলেম হয় না। আপনাদের এত প্রবলেম কিসের জন্য? আর যদি লাইক আমি ওরকম অনেক কিছু দেখি যেটা আমার ভালো লাগে না, আমি তো কোনো কমেন্টস করি না, আমি তো ইগনোর করি। আপনারা ইগনোর করেন। দিস ইজ সো উইয়ার্ড এন্ড দিস ইজ সো লেম। এন্ড মাঝখানে আমার পেজ আনপাবলিশ করে দিছিলাম জাস্ট সব উইয়ার্ডনেস এর জন্য। দিস ইজ সো লেম। ইমান শক্ত করেন। এই ইমান নিয়ে পুলসিরাত পার হইতে পারবেন না, ট্রাস্ট মি। আর যাই পারেন। আর যে মানে মুখ খারাপ হয়ে যাচ্ছে আমার, যেসব ইমান দেখেন না, দিস আর নট ইমান, ট্রাস্ট মি। আগে ফেসবুক থেকে আনফলো করেন প্লিজ। স্টপ বিং উইয়ার্ড এন্ড স্টপ বিং লেম।